ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরেকটা নেক্সট পার্টটা শুরু করে দিলাম। সন্ধেবেলায় দেখো বেরিয়ে পড়েছি আমি আর অমির পাপা মিলে। তো আর একটা দিন হাতে টাইম আছে, তো সেই জন্য আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম। তো ওই সি বিচে যে মার্কেটটা বসে সেখানেই আবার যাব, টুকটাক কাজে একটু কেনাকাটাগুলো করে নেব। তো এখানে দেখো মার্কেটে চলে এসেছি। আগামীকাল যেহেতু খাজা কিনবো, একটুও টাইম থাকবে না হতো। তো যেহেতু ওখানে অনেক লাইনও হয়, তো সেই জন্য আজকে বিচ মার্কেট থেকে টুকটাক সবার জন্য কিছু না কিছু জিনিস কিনে নিচ্ছি। তো এখানে দেখো গামছা বসেছিল, এখানে পুরীর যে কটকি গামছা, তো সেটা তো বিখ্যাত। তো খুবই ভালো লাগছে এত সুন্দর সুন্দর গামছার কালেকশানগুলো দেখে। এমনকি গামছাগুলো বেশ বড়, দেখে খুবই ভালো লাগলো। এমনকি দামটাও অনেকটা রিজনেবল প্রাইস। তো এমনকি শুধু গামছা কেনা নয়, অমিকেও টুকটাক কিছু কিনে দিতে হচ্ছে। অমির তো বায়নার শেষ নেই, দেখো কি দেখাচ্ছে। তো রাত্রির বেলাও সমুদ্রের গর্জন তো অসম্ভব সুন্দর, তো বলার অপেক্ষা রাখে না। মানে দিনের বেলায় একটা অসাধারণ রূপ, আবার রাত্রিবেলায় এক মায়াবী রূপ। তো সমুদ্রের খুব ভালো লাগছিল, এত ভালো লাগছিল বলার কোনো ভাষায় খুঁজে পাচ্ছিলাম না। আর পুরো জোয়ার সমুদ্রে দেখেই বোঝা যাচ্ছে যে, আর এখানে টাইম কাটতে কাটতে কখন যে অনেকটা সময় চলে গেল বুঝতেই পারিনি। আর চারিদিকে তো পুরো মেলা ভিড়, পুরো মানে একদম জমজমাট পরিবেশ পুরী। তো এখানে দেখো একটা পাপড়ি চাটের স্টল দেখলাম, এছাড়াও রয়েছে চায়ের স্টল। তো পুরো পরপর অনেক ভালো ভালো সব খাবার দাবারের সব স্টলগুলো রয়েছে। তো এখন তো পুরী অনেক সুন্দর করে সাজিয়েছে, তো যারা আসতে চাও তো চলে আসতে পারো। আমরা আজকেও একটু বিচ মার্কেটে চলে এসেছি। তো খুবই ভালো লাগে, কিছুই কিনবো হয়তো টুকটাক, কিন্তু বেশ অনেকটা ঘুরতে পারবো, এটাই যা। কারণ জাস্ট আর একটা দিন, কালকে দিনটাই, তারপরে আবার চলে যাচ্ছি, সেই জন্য। তো বিচ মার্কেটে হরেক রকমের দোকান তো বসেই, বিশেষ করে শঙ্খের দোকান তো পুরো সারি সারি। তো এছাড়াও রয়েছে চন্দন কাঠের দোকান, প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনাও বিক্রি হচ্ছিল। এছাড়া ঘর সাজানোর বিভিন্ন আইটেম, আরও অনেক কিছুই। তো এখানে দেখো পুরো ব্যাগের সমারোহ, এত ব্যাগ আর কি বলবো। তো পুরীতে যখনই আসি তো তখনই তো ব্যাগ তো নিয়ে যাওয়াই হয়। তো আর এখানে দেখো, এখানে পুরী লেখা এই বাটিগুলো অনেক পুরনো, আগেকার দিনের স্টাইলের, এখনও এরকম ধারা এরা বজায় রেখে আসছে, খুবই ভালো লাগে। আর এখানে দেখো কত দুলের কালেকশন, মানে কিনি কি না কিনি প্রত্যেকটা জিনিস আমি একটু দেখবো, এটা তো আমার স্বভাব রয়েছে। তো এখানে দেখো দুলগুলো বেশ দেখতে ভালো লাগছিলো, তো সেই জন্য তোমাদেরকেও একটু দেখাচ্ছি। চলো একটু দেখো, তোমাদেরও ভালো লাগবে আশা করি। তো সি বিচের মার্কেট ঘোরার পর এবারে আমরা রাস্তার ওপরে উঠে যে সাইডে যে দোকানগুলো হয় সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তো দেখো মাছ ভাজা বিক্রি হচ্ছে, তো দেখে তো খুবই ভালো লাগছিল, তবে আর খাওয়া হয়নি। আর এখানে দেখো চারপাশে অন্য অন্য দোকানগুলো রয়েছে, যেমন চাউমিনের দোকান, অনেকেই এখানে সমুদ্র পাড়ে সমুদ্র দেখতে দেখতে খাবার খাচ্ছে। তো এখানে দেখো আরও দোকান ছিল, মোমোর দোকান প্রচুর। আর এখানে দেখো এত সুন্দর লাগছে ওপর থেকে দেখতে পুরো বিচ মার্কেটটা। তো এখানে দেখছিলাম একটা জায়গায় বিভিন্ন সুন্দর সুন্দর ড্রয়িং, মানে ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর পেইন্ট বিক্রি হচ্ছিল, খুব ভালো লাগছিল। আর এখানে দেখো মুঘল দরবারে চলে এসেছি। তো যারা পুরীতে এসে বিরিয়ানির খোঁজ করছো তো তারা এখানে আসতেই পারো, খুবই ভালো। তবে ওখানে হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানি পাওয়া যায়। আর এখানে দেখো বাজারের ভেতরের দিকে একটু ঢুকতেই জগন্নাথ দেবের একটা মন্দির চোখে পড়লো, এত অসম্ভব সুন্দর লাগলো, মানে বলার কোনো অপেক্ষা রাখে না। তো তারপর আমরা পুরী সুইটসের ওই দিকটায় গেছিলাম।
তো ওখানকার একটু ওই জায়গাটা একটু ঘোরাফেরা করলাম। তো বেশ ভালো লাগলো। আজকে খাজা কিনছি না, কিনবো আগামীকাল। তো নৃসিংহ সুইটস রয়েছে, পুরী সুইটস রয়েছে, গাঙ্গুরাম রয়েছে। তো আমরা তো গাঙ্গুরাম থেকেই কিনবো। আর এটা দেখো মোগলাই হাব। তো মোগলাই হাব আমি হাইলি রেকমেন্ড করছি যারা পুরীতে এসে কলকাতা স্টাইলের বিরিয়ানি খেতে চাও। তো এখান থেকে আমি কিনেছিলাম বিরিয়ানি, আলুর সঙ্গে ডিম দিয়েছিল, তার সঙ্গে চিকেনও দিয়েছিল। চিকেন বিরিয়ানিতে জাস্ট অসাধারণ খেতে ছিল। আর এখানে দেখো অমিত একটা কোকোকলা থামস আপ পেয়ে গেছে। তো যাই হোক, সেটা নিয়ে খুব আনন্দে রয়েছে। তো আমি আবার বলবো এই মোগলাই হাব, তো তোমরা পুরীতে এসে যারা কলকাতা স্টাইলের বিরিয়ানি খেতে আমার মতো পছন্দ করো, তো তারা অবশ্যই এসো। চলো আজকের ব্লগ এখানেই এন্ড করলাম। আবার দেখতে থাকো নেক্সট পার্ট নেক্সট ব্লগে।